হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর আমি তো বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলেও এসেছি, তো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারছো। তো এবার গিফট দেখাবো, মনার বার্থডের গিফটগুলো আমার দেখানো হয়নি, কেন আমি ওই বাড়ি থেকে হাফ হাফ করে হাজব্যান্ডের কাছে দুটো পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আবার নিয়ে এসেছিলাম, এই করতে করতে না গিফটগুলো সব এলোমেলো হয়ে গেছিলো। তো ভাবলাম এক জায়গায় হই, আমি একবার শ্বশুরবাড়িতে গিয়েই দেখাবো, তাই জন্য আর ওই বাড়িতে থাকাকালীন তোমাদের সাথে দেখানো হয়নি। তো চলো মনা কী কী বার্থডেতে গিফট পেয়েছে তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে একে চকলেটগুলো দেখিয়ে দিই। এই যে চকলেট এখনও রয়েছে, এরকম দুটো সেলিব্রেশন পেয়েছিল, এই একটা আর একটা পেয়েছিল। একটা ওই বাড়িতেই মানে শেষ হয়ে গেছে। চকলেট জিনিস তো রাখা যায় না বেশি দিন, মানে আমিও যেমন চকলেট লাভার, আমার মেয়েও তেমনই চকলেট লাভার, তো চকলেট শেষ হয়ে গেছে। তো এই একটা সেলিব্রেশন পেয়েছে, এটা আমার না তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর বান্ধবী দিয়েছে, মানে ওই বুঝেই নাও, বন্ধুর বান্ধবী দিয়েছিল এইটা। আর এই আরেকটা সেলিব্রেশন, এটা বড় সেলিব্রেশন সব থেকে, মানে মাম্মা জন্মদিনে 3টে সেলিব্রেশন পেয়েছে। আর চকলেট এমনি খুঁজিনাছি ওই ডেয়ারি মিল্ক এরকম 40-এর 20 এগুলো তো পেয়েছি, ওগুলো তো আর নেই, ওগুলো মানে কি বলবো, ওগুলো আর নাই। তো এই একটা সেলিব্রেশন পেয়েছি, এটা এখনো খোলা, মানে খুলেছি, খাওয়া হয়নি এখনো এটা আসতেই রয়েছে। অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি, আমি আগে ভিডিওটা করবো তারপরে এই করবো। তো এই যে রয়েছে চকলেট, আর কি দেখাবো, যা যা থাকে তো জানোই তোমরা, সেগুলোই রয়েছে। সেকেন্ড গিফট হয়ে গেল। আচ্ছা, থার্ড গিফটটা আসে, এই যে একটা মিল্টনের ফ্লাক্স পেয়েছে, এটা আমার কুর্তি আর পাপান্না মিলে দিয়েছে। দেখো কি সুন্দর না, এটা নিয়ে আমি কোথাও ট্রাভেলও করতে পারবো। দেখো কাপ আছে, মানে ঢাকনাটাই কাপের মতো, জল ঢেলে খেতে পারবো। এটা আমার খুব পছন্দ হয়েছে, মানে হেভি পছন্দ হয়েছে। চলো এটা ঢুকিয়ে রাখি। আর পেয়েছে হচ্ছে থালা, থালাটা খুব ওয়েট, আর এটা আমার এক বৌদি দিয়েছে, খুব সুন্দর হয়েছে বৌদি, একটু দারুণ হয়েছে। এই যে বাটি আর থালা দারুণ হয়েছে, এই গিফটটা আমার খুব পছন্দ, আমার খুব কাজে লাগবে ভবিষ্যতে। আর থালা বাটি এমনিই কাজে লাগে, যার অঢেল আছে সেও বলবে যে না আমার কাজেই লাগে, কেন এই জিনিস তো আর ফেলানোর জিনিস না। খুব পছন্দ হয়েছে আমার এটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পেয়েছে কিছু জামা, আমার আর এবার পুজোতে কোনো জামাই হচ্ছে না, আমার কিনতে হবে না, প্রচুর জামা পেয়ে গেছে। ফার্স্ট পেয়েছে এই যে দেখো, এটা নতুন বেরিয়েছে, এই একটা ভোলা প্যান্ট, আর ওপরের এই একটা টপ। তো মনার এটা একটুখানি বড়ই হচ্ছে, তোমরা অলরেডি দেখেই ফেলেছো, জন্মদিনের দিন এটা পরেছিল, কেন গরম লাগছিল, কাছাকাছি কিছু পাচ্ছিলাম না, তাই জন্য এটা পরিয়ে দিয়েছিলাম। দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানি। এটা আমার এক বৌদি দিয়েছে, যার ভিডিও সবসময় আমার ফোনে দেখতে পাও, মানে আমার ভিডিওতে যাকে সবসময় তোমরা দেখতে পাও, কতটা ভুল বললাম। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই একটা জামা, সেকেন্ড ওই সেম টাইপেরই একটা জামা পেয়েছে, এই যে এটা ওই রকম ঢলা প্যান্ট, বেশ এটা তাহলে এই কাটিংটা নতুন উঠেছে এবছর, খুব সুন্দর হয়েছে এই জামাটা। ওইটা আমার এক বম্মা দিয়েছে সঙ্গীকে, এই কালারটাও খুব ভালো লাগে, মাম্মা এরকম কালারের জামা কখনো পরেনি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, কোন জামাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। আর সেকেন্ড জামা এই দেখো, জাস্ট ওয়াও, আমার ট্যাগও ছেঁড়া হয়নি, যাই হোক। কিন্তু জামাটা একটাই সমস্যা, কি বলো তো, জামাটা একদম মাম্মার একদম টাইট, মানে ও সামনের বছর আর যদি একটু হেলদি হয়ে যায় ও সামনের বছর পরতে পারবে না, আর যদি এরকমই থাকে তাহলে পরতে পারবে। দেখো দারুণ জামাটা, একদম হোয়াইটের উপর কম্বিনেশন, ওয়াও। সরিয়ে দিই। আর একটা থার্ড জামা, মানে ফোর্থ জামা, এই যে এটা কিন্তু টোটালটাই হ্যান্ডমেড, মানে মেশিনে সেলাই করে দেওয়া জামাটা, দারুণ হয়েছে জামাটা, ব্ল্যাকের উপর গোলাপি কালারটাই অসাম। আবার বেল্টও আছে, কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা আমার এক জেঠি, সে তার নিজস্ব মেশিন আছে,
সে জামা কাপড় সেলাই করে। তো সে প্রত্যেক বছরই আমার মেয়ের মানে যখন মুখ দেখেছিল, আমি যখন মনা হওয়াতে বাপের বাড়িতে গেছিলাম সেই সময় এরকম বানিয়ে দিয়েছিল সে। তো সব কিছুই সে আমার গিফট আমাদের বাড়িতে বানিয়েই দেয়, আমার খুব ভালো লাগে তার বানানো। আর কিছু জিনিস পেয়েছে, সেটা হচ্ছে দাঁড়াও, আমি না এইভাবেই আসলে পাঠিয়ে দিয়েছিলাম, কেন এতগুলো তো আনা যায় না, তাই। এই একটা ব্যাগ, 3টে ব্যাগ পেয়েছে। এই একটা ব্যাগ, এই আর একটা সেকেন্ড ব্যাগ। এই ব্যাগটা দারুণ ব্যাগ, পুরো কাপড়টা খুব সফট, আর এইটাও খুব ভালো লাগে। 3টে ব্যাগ দেখেছো, 3টেই। এটা আমার এক বৌদি দিয়েছে, এটা আমার এক আন্টি দিয়েছে, আর এটা আমার এক দিদি দিয়েছে, মানে আমার নিজেরই পিসির মেয়ে দিয়েছে। 3টে ব্যাগই দারুণ ব্যাগ। আমার মাম্মার জন্য আর ব্যাগটা কিনবো, অন্তত 3 বছর তো কিনবোই না। এই হলো গিফটের মধ্যে যা যা পেয়েছে। তো মোটামুটি সব জিনিস দেখানো গেছে। এগুলো হচ্ছে আমাদের মানে আমার ওই বাড়ির রিলেটিভরা সব দিয়েছে। আর এইটা হচ্ছে সোনাইয়ের পিসি, তিমনি সোনাইকে দিয়েছে, মানে আমার ননদ, আমার বড় ননদ। দেখ, জুতোটা একটু ছোট হয়ে গেছিলো তো তাই আবার এক্সচেঞ্জ করে নিয়ে গেছে। জাস্ট দারুণ জুতো, আবার লাইট জ্বলে, জানো। দাঁড়াও, দেখো কি সুন্দর না, হেভি লাগে, হেভি লেগেছে। আর মানে আমি অতটা জুতো ফুতো কিনি না, ওই জুতোটা প্রত্যেক বছর, আগের বছর জুতোটা দিয়েছিল খুব সুন্দর এরকম হ্যাশ কালার উপরে, এবছরের জুতোটা দারুণ জুতোটা হয়েছে। দেখেছো কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। এতগুলো গিফটের মধ্যে তোমাদের কোনটা সব থেকে ভালো লাগলো। তো চলো ঢুকিয়ে রাখি। এটা আমার ননদ দিয়েছে, আমার নিজের ননদ। আর লাস্ট 2টো গিফট আছে, চলে আসো গিফট দেখতে। ও আরেকটা, এ দেখো, আমি আর তোমাদের দাদাভাই মিলে সোনাইকে এই যে এই ব্রেসলেটটা দিয়েছিলাম জন্মদিনে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। এইটা একটু সোনাইয়ের হাতে বড় হয়েছে, বাট ব্রেসলেটটা খুব সুন্দর। ওকে আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই জন্মদিনে একটা সোনা কিংবা রূপো কিছু দেওয়ার। কেমন লাগছে জানিও। ও পড়েছিল, বাট ওর হাতে একটু বড় হচ্ছে, তো এটা তাই জন্য রেখে দিলাম। আর এই যে এই লকেটওয়ালা এই চেনটা আমার মেজ ননদ দিয়েছে। দেখো এই ওমনিটা বেশ সুন্দর না, কি সুন্দর কাটিংয়ে। এই চেনটা দিয়েছে আমার মেজ ননদ। আর মনা মানে জন্মের পর থেকে রাধা গোবিন্দের লকেটও পেয়েছে, চেন তো প্রচুরই পেয়েছে। তো এই ওম লেখাটা বেশ পাইনি, এটা বেশ সুন্দর লাগছে। এই চেনটা আমার মেজ ননদ দিয়েছে, দারুণ হয়েছে। চলো, আর লাস্ট গিফট এ দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই আংটিটা ওর বাবার, মানে তোমাদের দাদা ভাইয়ের সব বন্ধুরা, যত ফ্রেন্ড সার্কেল আছে আমার সোনাইয়ের সব কাকারা মিলে এই আংটিটা দিয়েছে। দারুণ হয়েছে আংটিটা। ওরা অন্নপ্রাশনেও আংটি দিয়েছিল, এবারও আংটি দিয়েছে। আর এই আংটিটা একদম সোনাইয়ের পুরো টাইট। দেখো তোমরা ডিজাইনটা দেখো, দারুণ ডিজাইনটা দিয়েছে একদম। আমার যদি একটু বড় হতো আমি পরে নিতাম। কি সুন্দর হয়েছে না বলো আংটিটা। আবার এখানে একটা মিনাকারির কাজ করা, একটা মিনা দেওয়া রানী কালারের, দেখতে পাচ্ছ। তো চলো রেখে দিই। এই ছিল আমার গিফটের কালেকশন, আমার না আমার মেয়ের জন্মদিনে পাওয়া গিফট। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সকাল থেকে ভিডিওটাও করতে পারিনি, তাই জন্য এখন একটা মানে আমি ভেবেছিলাম একটা গিফটের নিয়ে আনবক্সিং নিয়ে ভিডিও করবো। তো আনবক্সিং তো হয় না, ও বাচ্চা মানুষ ওর সঙ্গে সঙ্গে পেয়ে সবই মানে র্যাপিং কাগজ খুলে ফেলেছিল, তাই জন্য এরকমভাবেই তোমাদের সামনে আমার প্রেজেন্ট করতে হলো জিনিসটা। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।